পেঁপে খেতে চায় না এরকম লোক কিন্তু অনেকেই আছে, আমার ঘরেও আছে। তাই আজকে মনে মনে ভাবলাম পেঁপে আজকে এমন করে রান্না করব যাতে পেঁপে খেতে সবাই বাধ্য হয়। প্রথমে পেঁপেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি, তারপরে বেশ গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম করেই দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের, আর অল্প কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম, আর পেঁপেটা দিয়ে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবটাই কিন্তু নিজেদের পরিমাণ মতো দেবেন। দিয়ে বেশ এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে ঢাকা দিয়ে রেখে দেবো। যত সময়টা পেঁপে ভালো মতো সিদ্ধ না হয়ে যাচ্ছে তত অবধি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যদি মনে হয় মাঝখানে একটু ঢাকা তুলে নাড়িয়েও নিতে পারেন। পেঁপে থেকে কিন্তু বেশটা জল ছেড়ে এসছে, আর পেঁপেটা কিন্তু ভালো মতো সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ চিংড়ি মাছের ফ্লেভারটা পেঁপেটার সঙ্গে পুরো মিশে যাবে, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে, যাতে মনেই হবে না যে এটা পেঁপে খাচ্ছি না অন্য কিছু। দেখুন 2 মিনিট পরে ঢাকাটা তুলে দিলাম। পেঁপে চিংড়ি কিন্তু একদম রেডি। গরম ভাতের সঙ্গে এভাবে সার্ভ করুন, কেউ বুঝতেই পারবে না পেঁপে চিংড়ি খাচ্ছি না অন্য কিছু।